বিকাল হলেই পেটের মধ্যে একটা খাদুস আর খুদুস ঢোকে, আর শুধু বলে কিছু খেতে দাও, কিছু খেতে দাও। পেটকে ঠান্ডা করার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে একবার এটা ধরছি, একবার ওটা ধরছি, একবার ভাবছি লুডুস রান্না করি, একবার ভাবছি সামাই রান্না করি, আবার ভাবছি পাপড় ভাজি। তো এই করতে করতে ভাবলাম যে না, এসব কিছু করব না, ভিন্ন কিছু করি। এখানে যে ডাল ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে একটু ঝুরঝুরা ভাব করে নিচ্ছি। মানে আটার চেহারাটাই চেঞ্জ হয়ে যায় এই ঝুরঝুরা ভাব করার জন্য। ওই বেশ সময় ধরে ভালোভাবে চেপে চেপে মানে ঝুরঝুরা করে নিয়েছি। আর অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর করে এটা সেনে নিব। এটাকে খুব বেশি নরম করে সানার কোনো প্রয়োজন নাই, একটু শক্ত শক্ত করে সানতে হবে। এই আটা সানতে একেবারে বেশি পানি দেওয়ার দরকার নাই, অল্প অল্প করে পানি দিয়ে এটা সেনে নিতে হবে। তো যাই হোক, আমি এখানে খুব সুন্দর করে আটাটা সেনে নিয়েছি, আর হাতে একটু তেল মাখিয়ে উপরে একটু সুন্দর করে আটার গায়ে মাখিয়ে দিলাম যেন এটা ড্রাই না হয়ে যায়। আটাটা শুকিয়ে আসলে কোনো কিছু ভালো হয় না। এর মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি কিছুটা মরিচ টেলে নিচ্ছি। ডাল পুরির জন্য ডালের পুর তৈরি করব, আর শুকনো মরিচ তো দিতেই হবে, দেখতেও ভালো লাগবে আর ঘ্রাণটাও অনেক সুন্দর লাগে। তো আমি এখানে বাটনাতে নিয়েছি, আর এটা আমি পিষে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজাটা আমার হয়ে এসেছে, মানে ব্রেস্তা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আদা রসুন জিরা বাটা দিলাম, আর এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, মানে কাঁচা ভাবটা যেন না থাকে। ভাজতে ভাজতে যখন কাঁচা ভাবটা চলে গেছে, এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে যে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়া করে রেখেছিলাম চিলি ফ্লেক্স, শুকনো মরিচ ভাজার গুঁড়া, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। আর এর মধ্যে আমি এখন ডালগুলো দিয়ে দিব, আর ডালগুলো দিয়ে একেবারে শুকনো শুকনো না হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতেই থাকবো যেন এর মধ্যে কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু ডাল পুরি ভালো হবে না। সেজন্য আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে শুকিয়ে নিচ্ছি ডালের সম্পূর্ণ পানি। আর এখানে আমি চিনি শিরা করে নিয়েছি, আর এর মধ্যে বুন্দিয়া দিয়ে দিলাম, কারণ পুরি দিয়ে একটু বুন্দিয়া দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। বুন্দিয়া না, মিষ্টি মিষ্টি রস দিয়ে খেতেও ভালো লাগে। তো আমার বাসাতে বুন্দিয়া ছিল, তো ভাবলাম যে একটু বুন্দিয়া করে নেই, তাহলে পুরি দিয়ে বুন্দিয়া দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক, আমি এখানে বুন্দিয়াটা ভেজাতে দিয়ে দিলাম, আর এখানে আমার এই যে ডালটা একেবারে এখন শুকনা শুকনা হয়ে গেছে। তারপরে এখানে আমি আটাটা আবার একটু ভালো করে আমি একটু সেনে নিচ্ছি। আর এই যে দেখেন, আটাটা একেবারে খুব নরম না, আবার শক্তও না। তো আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যেহেতু বাসাতে পুরি করব, একেবারে ছোট করব না, একটু বড় বড় সাইজ করে আমি পুরিটা বানাবো। তো আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে আমি একটু বাটির মতো সাইজ করে এর মধ্যে আমি এই যে ডালের যে পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোতে ডালের পুর আগে দিয়ে নিব, যেহেতু আমি একা হাতে কাজগুলো করব। তো আমি একটা একটা করে সবগুলোর ভিতরে পুর দিয়ে তারপরে আমি সবগুলো একসাথে বেলবো আর ভাজবো। ও ভালো কথা, এখানে আমি কিন্তু বেলুন দিয়ে বেলে করব না, আমি হাত দিয়েই করব। তো আমার কাছে বেলুন দিয়ে বেললে মনে হয় ডালের পুরটা বের হয়ে আসে এমন লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুরটা দিলাম আর কিভাবে মুখটা বন্ধ করে দিলাম। তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি একে একে। পুরি সাইজটাও বেশ বড় বড়ই হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো যাই হোক, আমি সবগুলো একসাথে করে নিলাম আমার সুবিধার্থে। আর এখন আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে, আর আমি পিড়ার পরে একটু তেল দিয়ে নিলাম। এখানে আমি এতটুকু আটা ব্যবহার করব না, কারণ আটা ব্যবহার করলে দেখা যায় তেলের ভিতরে যে আটার গাঁট পড়ে, আর পুরিগুলো শেষের দিকের পুরিগুলো কালো হয়ে যায়। তো আমি এই যে দেখেন, হাত দিয়ে চেপে চেপে তেল দিয়েই আমি একটু বড় করে নিচ্ছি। আর এভাবে কিন্তু পুরিটা কিন্তু অনেক সুন্দর আর পারফেক্ট হয়, একেবারে দোকানের মতো হয়, আর তেলের ভিতরে কোনো গাদও পড়ে থাকে না। তো আমার এই যে দেখেন, একটা বড় সাইজের একটা পুরি আমি তৈরি করে নিলাম, আর তেলটা গরম হলে তেলের ভিতরে দিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে পুরিটা আমার একেবারে ফুলকো হয়ে যাবে। ফুলকো ফুলকো পুরি কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও তেমন সুন্দর লাগে। তো যাই হোক, আমি উপর থেকে একটু তেল উজিয়ে উজিয়ে দিচ্ছি, আর দেখেন কতটা সুন্দর একেবারে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, আর দেখে বুঝতেই পাচ্ছেন হোটেলের থেকে কোনো অংশে কম হয়নি এই পুরিগুলো, দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। আর আমি এখন একে একে সবগুলো পুরি এখানে ভেজে নেব। মোটামুটি আমি 14-15টার মতন এখানে পুরি মানে আটা সেনেছিলাম। তো 14-15টার মতো পুরি আমার ভেজে নিব আমি একে একে করে। আর গরম গরম পুরির সাথে বুন্দিয়া দিয়ে খেতে যে কি মজা, সবাই তো জানেন। তো আমার পারফেক্ট ভাবে খুব সুন্দরভাবে পুরিগুলো হয়ে যাচ্ছে। আমি যতবারই পুরি ভেজেছি আমি এভাবেই করি, আর এইভাবে পুরিগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগে, আর আমার বাড়ির প্রত্যেকে অনেক বেশি পছন্দ করে। যদি পুরি খেতে পছন্দ করে থাকেন, তো এইভাবে খুবই সহজ উপায়ে এই পুরিগুলো বাসাতে বানিয়ে নিতে পারেন, আর বাড়ির প্রত্যেকের মন জয় করে নিতে পারেন। বাড়ির মানুষের তো এটাই যে বাড়ির গৃহিণীরা শুধু গরম গরম এটা সেটা রান্না করে খাওয়াবে, মজার মজার খাবার খাওয়াবে, এটাই তো সবার পছন্দ। তো এই যে দেখেন কত সুন্দর সবগুলো আমার ফুলকো ফুলকো পুরি হয়ে গেছে। এটা দেখে কেউ বুঝতে পারবে না যে হোটেল থেকে কিনে নিয়ে আসা নাকি বাসায় তৈরি করা। তো এই তো আমি নিয়ে চলে আসলাম এখানে বুন্দিয়া আর এই যে পুরি। বাড়ির প্রত্যেকে খুব মজা করে খেয়ে নিয়েছে। তো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর, আর ডালের পুরি একেবারে ভর্তি। হোটেলে তো এতটা ডাল দেয়ই না। তো যাই হোক, খুব টেস্টি ছিল। তো আজকের ভিডিওটা এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।